আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ভাইয়া টেন্স নিয়ে। হ্যাঁ, টেন্স নিয়ে যেটা হচ্ছে আমি দিব। আজকে ক্লাসে শুধু টেন্সের স্ট্রাকচার এবং হচ্ছে এক্সাম্পল রাখছি, ঠিক আছে? টেন্সের স্ট্রাকচার আর হচ্ছে এক্সাম্পল। গত ক্লাসে আমরা দেখেছি টেন্সের বেসিক ক্লাস। কি টেন্সের বেসিক ক্লাস দেখেছি গত ক্লাসে। ওকে, আজকে দেখবো হচ্ছে আমরা মূলত টেন্সের স্ট্রাকচার গুলো। কি কি টেন্সের স্ট্রাকচার গুলো? ওকে, দেখো আমি প্রথমে লিখেছি প্রেজেন্ট টেন্স, যেটা জানি আমরা হচ্ছে বর্তমান কাল বা হচ্ছে বর্তমান সময়। বর্তমান কাল বা হচ্ছে কি বর্তমান সময়। ওকে, তো দেখো আমরা বলেছিলাম না বিগত ক্লাসে প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বলতো? চার ভাগে ভাগ করা যায়। কি কি চলো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বলতো ভাইয়া? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আবার প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে আমার অবজেক্ট। এখানে আমি দেখো আমি এস বাই ইএস লিখে রেখেছি। কি এস বাই ইএস লিখে রেখেছি? কেন লিখে রেখেছি? প্রশ্ন আছে না ভাইয়া? আচ্ছা দেখো, প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এই যে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, ঠিক আছে? আচ্ছা, ওটা আমি পরে বুঝাইতেছি। দেখো, জাস্ট খালি এই স্ট্রাকচারটা মনে রাখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, তো আমি যদি এটা দিয়ে দুটো एग्जांपल দিতে যাই, যেমন দেখো, উই গো টু কলেজ। উই গো টু কলেজ। হ্যাঁ, উই গো টু কলেজ ডেইলি। মানে আমি প্রতিদিন কি কলেজে যাই। উই গো টু কলেজ ডেইলি। উই গো টু কলেজ ডেইলি। আবার আমি বলতে পারি আই রিডস I read a book. I read a book. আমি একটি বই পড়ি। আমি একটি বই পড়ি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যা হচ্ছে আমাদের বাংলা অর্থ দেয় সাধারণ বর্তমান কাল। কি বলতো? সাধারণ বর্তমান কাল। ওকে, আচ্ছা, তারপর দেখো আমাদের দ্বিতীয় নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে সাধারণ চলমান বর্তমান কাল। সাধারণ চলমান বর্তমান কাল। ওকে, এই স্ট্রাকচারটা যদি বলি ভাইয়া, সাবজেক্ট প্লাস এম ইজ আর। সাবজেক্ট প্লাস এম ইজ আর। কি কি বলতো? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি বলতো? ভার্ব প্লাস আইএনজি। আবার বলি ভাইয়া, সাবজেক্ট প্লাস এম ইজ আর। এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি আমি বলি কি বলা যাবে বলতো? I am playing football. I am playing football. Okay, I am playing football. আচ্ছা, দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট এম ইজ আর ভিভার। এই যে এখানে এম বসাইছি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই দেখো প্লে। প্লে অর্থ কি বলতো? খেলা করা। এটা একটা কি ভার্ব না? এটা একটা ভার্ব। আচ্ছা, এটা প্লাস আইএনজি কি হয়? প্লেইং। প্লেইং হয় না? এই হচ্ছে আমার প্লেইং। ঠিক আছে, এই হচ্ছে আমার প্লেইং প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, দেখো তৃতীয় নম্বর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তৃতীয় নম্বর কি আমাদের? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট। ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট। ভার্ব থ্রি প্লাস হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা দেখো এক্সাম্পল দেওয়া যায়, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড। I have finished my work. I have finished my work. ঠিক আছে, I have finished my work. আচ্ছা,
এখানে যে আমরা আরেকটা एग्जांपल দেই, একটা এক্সাম্পল কি বলবো বলতো? it has, it has, it has বলতে কি হয়? it has stop working, stop, S T O double P। এই দেখো স্টপ হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে কি আমাদের কি বলছি ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছি, ঠিক আছে? স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং, স্টপ ওয়ার্কিং, ঠিক আছে? আচ্ছা আমি এখন এটা ক্লিন করতেছি। আমার হচ্ছে আরেকটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আমাদের চার প্রকার। সবাই আমি তিনটা লিখেছি, আমার বোর্ডে জায়গা কম, তাই হচ্ছে আমি ক্লিন করে আমি আবার লিখতেছি। ওকে।